আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 69তম ব্যাচের আমাদের প্রিয় ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমরা নতুন পড়া দেওয়ার ক্লাস। তো চলেন আমরা দেরি করব না, এক্ষুনি ইনশাআল্লাহ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জোরে জোরে বলেন। بالله بالله من من أعوذ الشيطان بالله من الشيطان الرجيم الشيطان الرجيم الرجيم من বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن 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 الرحيم الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা اللهم 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 صل صل على على মুহাম্মাদিন محمد محمد নাবিয়্যিল উম্মি نبي نبي الأمي ওয়া আলা আলিহি وعلى 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 آله ওয়া সাল্লিম তাসলিমা। وسلم 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 تسليما تسليما রব্বি জিদনি ইলমা। رب رب زدني زدني علما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم হ্যাঁ, ওকে, তো আমরা ইনশাল্লাহ আজকে কি শিখবো? আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ যে কয়েকটা অক্ষর আমাদের বাদ রয়েছে, বাকি রয়েছে, আমরা সেটা ইনশাল্লাহ ক্লিয়ার হব। তারপরে আমরা ইনশাল্লাহ হরকত সম্পর্কে ক্লিয়ার হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। آمين آمين ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই খেয়াল করবেন। ওকে, তো দেখেন আমরা গতদিন যে পর্যন্ত শিখেছিলাম, তারপরে কফ পর্যন্ত শিখেছিলাম, কফ। আজকে প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা এই যে, সরি, লামের মতো হয়ে গেছে। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গাতে উচ্চারিত হয়? কাফ। জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দুই নুক্তাওয়ালা কফ ছিল, আর এটা হলো জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কাফ। চারে লিপ টেনে পড়তে হয়। সবাই জোরে জোরে বলেন, সবাই সবাই। كاف كاف ওকে, আলহামদুলিল্লাহ। এই যে কাফ অক্ষরটা আপনার শব্দের শুরুতে যখন আসবে তখন এই যে, ঠিক আছে, এরকম বাঁকা চিহ্ন থাকবে, বাঁকা থাকবে উপরের মাথা। শব্দের মাঝখানে আসবে যখন, তখন কেমন আসবে, ঠিক এই যে এখানেও এরকম বাঁকা। শব্দের শেষে আসবে যখন, তখনও এরকম থাকবে, ঠিক আছে। ওকে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন কাফ। قاف চার আলিফ টান হবে, চার আলিফ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা কাফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার সামনে যদি যাই, খেয়াল করবেন সবাই। এই যে অক্ষরটা, এই অক্ষরটা আর কি জানেন, নাম কি? জিহ্বার আগার কিনারা, উপরের মাড়ি, এই সামনের দুটো না, সামনের দুটো বাদে যে এই পাশে এই পাশে, দুই পাশে লাগলেও সমস্যা নেই। জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারিত হবে চার আলিফটা নিয়া, লাম লাম, ঠিক আছে, লাম। সবাই জোরে জোরে বলেন তো, সবাই সবাই প্লিজ। ওকে, এবার দেখেন এই লাম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে, খেয়াল করবেন। এই যে
শব্দের শুরুতে আসলে জাস্ট, ঠিক আছে, আর শব্দের মাঝখানে আসলে জাস্ট দেখেন কেমন হবে। ঠিক আছে, দুই পাশে অক্ষর থাকবে। শব্দের শেষে কেমন আসবে, এই যে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন লাম। লাম 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 কাফ লাম কাফ ওকে, আলহামদুলিল্লাহ, আমরা লাম অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার সামনে যাব ইনশাআল্লাহ। ওকে, আসলে লাম অক্ষর আপনারা সবাই দেখতে পাচ্ছিলেন না, সরি, এটা আমারই দোষ, কারণ আমার ছবি ছিল ওখানে। ওকে, এখন দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যে অক্ষরটা আসলে এখন ক্লিয়ার হব, সে অক্ষরটা এই যে একটা নোক্তা। তো এটা কি অক্ষর হলো, নুন। জিহ্বার আগায় তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে চারের রেপটা নিয়ে অক্ষরটা উচ্চারণ করতে হবে, নুন। সবাই একসাথে জোরে বলেন, নুন, নুন নুন, জিব্বার আগে নুন, নুন নুন। আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা সামনে অগ্রসর হতে পারি। ইয়েস। তো এই নুন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে, এই যে খেয়াল করেন, এক দাঁতের উপর এক নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে, এই যে, শব্দের শেষে কেমন আসবে, এই যে। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, নুন, 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 এরকম বলা যাবে না, নুন। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার সামনে যদি যাই ইনশাআল্লাহ, খেয়াল করবেন, এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেটা এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে, গলার শুরু থেকে হা, এক আলিফটা নিয়ে উচ্চারণ করব, হা, হা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, হা, হা, হা 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 একালিফ হা হা কন্টিনিউ লেখেন হা 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 সেম ভাবে হামজা হা কোনো টান হবে না হা 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এবার আমরা সামনে অগ্রসর হই। এই যে দেখেন, খেয়াল করবেন, শব্দের শুরুতে আসলে হা অক্ষরটা এভাবে হবে, ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। শব্দের মাঝখানে এই হা অক্ষরটা যদি আসে তাহলে কেমন আসবে, ঠিক আছে। আবার কিছু কিছু সময় আহ, এই হা অক্ষরটা খেয়াল করবেন, আমি একটু লিখে দেখাচ্ছি। কিছু কিছু সময় এই হা অক্ষরটা এভাবে আসে, ঠিক আছে, আর শব্দের শেষে এই হা অক্ষরটা আসে এইভাবে। আশা করি বুঝাতে পেরেছি। সবাই জোরে জোরে বলেন তো, পড়েন আর লেখেন, হা, হা, এ এ বেটা হা 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 ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা সামনে অগ্রসর হব। দেখেন সবাই খেয়াল করবেন, এই যে অক্ষরটা,
এটার নাম কি জানেন? হামজা। হামজা। ঠিক আছে। তো এই অক্ষরটা আমরা যখন কোরআনে পাবো এরকম পূর্ণ আকৃতিতেও পাইতে পারি। খেয়াল করবেন, এই হামজা শব্দের শুরুতে আপনার আসলে আলিফের সাথে এরকম আসতে পারে, অনেক সময় আলিফের নিচে আসে। ঠিক আছে। অনেক সময় ওয়াও অক্ষরের সাথে এভাবে আসতে পারে, আবার অনেক সময় ইয়ার সাথে এভাবে আসে। ঠিক আছে। ওকে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হামজা 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 ইয়া হামজা 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 পরে ওকে, হামজা। আমরা এটা ক্লিয়ার হলাম। তো এখন আমরা ইনশাআল্লাহ আজকে আরেকটা বিষয় ইনশাআল্লাহ ক্লিয়ার হব বলেছিলাম, হারকাত সম্পর্কে ইনশাআল্লাহ। হারকাতটা কি? খেয়াল করবেন ইনশাআল্লাহ। হারকাত হলো জবর। এই যে এটার নাম কি? জবর। এটার নাম কি? জবর। ঠিক আছে। কোন অক্ষরের উপরে আড়াআড়ি চিহ্ন যদি থাকে সেটার নাম জবর। কোন অক্ষরের নিচে যদি আড়াআড়ি এরকম চিহ্ন থাকে সেটার নাম বলা হয় জের। ঠিক আছে। কোন অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে সেটার নাম বলা হয় পেশ। ওকে, এবার দেখেন জবরের উচ্চারণ আকার হয়, কিন্তু 9টা অক্ষরে এই আকার গ্রহণ করে না। ঠিক আছে। জেরের উচ্চারণ রস্যিকার হয়, পেশের উচ্চারণ রস্যুকার হয়। ক্লিয়ার? এবার কথা হলো হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ঠিক আছে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কেমন পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে। সবাই জোরে জোরে এটা মুখস্থ করেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। সবাই জোরে জোরে। এক জবর এক জের এক জবর পেশকে হরকত বলে হরকতের জবর উচ্চারণ পেশকে হরকত বলে, তাড়াতাড়ি জের পড়তে হয়। পেশকে হরকত বলে, হরকতের এক কাজ জবর হলো এক বাংলা জের এক বাক্যের পেশকে হরকত বলে, এক জবর হরকতের এক কাজ জের হলো এক বাংলা। পেশকে হরকত বলে, হরকতের চিহ্ন এক দুটো জের জবর জবর এক পেশ। জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ হরফে তাড়াতাড়ি জবরদের করতে হয়। উচ্চারণ হয় বা তা সাজেম হাবা বা পিপু পিপু। যেভাবে হরকত ওকে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। সবাই মুখস্থ করেন। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। সবাই জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ ইকার, পেশের উচ্চারণ উকার। জবরের উচ্চারণ জবরের আকার, উচ্চারণ আকার, জেরের জেরের উচ্চারণ উচ্চারণ ইকার, রস্যিকার, পেশের পেশের উচ্চারণ উচ্চারণ উকার। উকার। হরকত জবরের উচ্চারণ হরকত জোর আকার, জবর জেরের পেশকে উকার, হরকত বলে, হরকতের কাজ পেশের হলো উচ্চারণ আকার, রস্যিকার। ইকার, উকার। জবরের উচ্চারণ হরকতের আকার, চিহ্ন জেরের তিনটি, উচ্চারণ সব জবর রস্যিকার, উচ্চারণ আকার, পেশের জেরের উচ্চারণ উচ্চারণ ইকার, রস্যকার। পেশের উচ্চারণ উকার। অবশ্যই জানাবেন। জোর জবর পেশকে হরকত বলে, জের জবর। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার চলেন আমরা আরবি 29টি হরফের কয়েকটা অক্ষরে আমরা কি করব, আমরা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে। এই যে দেখেন, সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা, অক্ষরের নাম কি? জিম। এর উপরে এটা দিলাম জবর, তাহলে এটা পড়বো কি করে?
এটা আমরা পড়বো, প্রথমে এই অক্ষরটা বলবো জিম, তারপরে বলবো এই জবরটা। তাহলে আমরা পড়বো জিম জবর যা, শক্তভাবে জিম জবর যা, জিম জবর যা, এভাবে বলবো। ঠিক আছে? ওকে, আশা করি বুঝাতে পেরেছি। দেখেন জিম লিখতে কি লাগে, বর্গজয় দীর্ঘি মো, জিম। তো তাহলে সে জায়গা থেকে আপনার বর্গুজ্জা নিয়ে আসেন, মূল অক্ষর কি বর্গুজ্জা, তাই না? এবার জবরের উচ্চারণ কি আকার ছিল, তাহলে কি হলো জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, এবার আমরা সামনে যাব ইনশাআল্লাহ। খেয়াল করেন, এই যে দেখেন এটা কি অক্ষর খ, খর উপরে যদি আমরা জবর দিই তাহলে কি হবে, খ জবর খ, খ জবর খ, খ জবর খ। সবাই একসাথে জোরে জোরে বলেন। জবর খ, খ জবর খ, জিম জবর যা, খ জবর খ, জিম জবর যা, খ জবর খ, খ জবর খ, জিম জবর যা, খ জবর। ওকে, এবার আমরা তারপরে যাই, যদি জিমের নিচে যদি জের দিই, জিম জের জি, খ জের খি, জিম জের জি, খ জের খি। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন, সবাই সবাই। জের জি, খ জের হি, জিম জের জি, খ জের হি, জিম জের জি, খ জের হি, জিম জের জি, জের হি, জিম জের জি, জিম জের জি, খ জের হি, জিম জের জি, জিম। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এবার আমরা যদি পেশ দিই, জিম পেশ জু, খ পেশ খু, ঠিক আছে? ওকে, তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা বাসায় আমাদের যে বইটা রয়েছে ঘরে বসে কোরআন শিক্ষার বই, ওইটা থেকে আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওকে, আমি একটু দেখাই আমাদের বইটা। অবশ্যই আপনাদের কাছে থাকার কথা, যদি না থাকে তাহলে বিষয়টা টোটালি আলাদা। দেখেন, এই যে আমাদের দেখেন জবরের উচ্চারণ, ঠিক আছে, বা জবরযুক্ত মস্ক যাই থাকুক আপনার ওখানে লেখা, আপনি ওই পেজ সম্পূর্ণ পড়বেন, জের দিয়েও সম্পূর্ণ পড়বেন, পেজ দিয়েও সম্পূর্ণ পড়বেন। ঠিক আছে? সবাই বাসায় পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো? ইনশাআল্লাহ। উস্তাদ জি, উস্তাদ ইনশাআল্লাহ জি, পড়বো। আরেকটা বিষয় আমি এখানে বলি, আমাদের বইতে কিউআর কোড যেটা রয়েছে ওইটা স্ক্যান করবেন যদি আপনি বুঝতে না পারেন। ইনশাল্লাহ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের বইতে দেওয়া নাম্বারে কল দিবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। অবশ্যই বাসায় সবাই ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।